সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারতের বাজারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইলিশের অভাব এবং এত বেশি দাম বাড়ছে যে এখন আর ভারতের সবাই কিনে খেতে পারবে না। আর ভারতকে এখন দৌড়ের উপরে থাকতে হবে। ভারতকে কোনোভাবে ইলিশ মাছ দেওয়া যাবে না। এই রব্বানি কনস্টিটিউশন আমরা যারা মানি, আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হিসেবে বলছি, সোনালী দিগন্তে পথ চলা বাংলাদেশের সোনার মানুষের হাত ধরে নতুন আঙ্গিকে দেশ এগিয়ে যাবে। এই কোরআনের যখন আমরা ৬৬ নম্বর সূরা আত-তাহরিম এর ৬ নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সেখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা নিজেদেরকে অতঃপর নিজ পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাবে যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর, যেখানে রুক্ষ দুর্ধর্ষ শক্তিধর মালাইকাদেরকে মোতায়েন করা হয়েছে। তারা আল্লাহ তাআলার কোনো হুকুমের নাফরমানি মোটেই করে না, তাদেরকে আল্লাহ যে হুকুম দেন তাই তারা পালন করে। তো দুর্ধর্ষ ফেরেশতাদের হাতে বাংলাদেশ ছিল কিছুদিন আগে, তা আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারত না। বাজারে ইলিশ মাছ খাওয়া এবং বাজারে ইলিশের দাম শুনে এই যে খাওয়া শব্দটি আমরা সবাই ভুলে গিয়েছিলাম। তো এখন ভারতের বাজারে ইলিশ মাছ খুব দামি, আর বাংলাদেশ যদি আবার রপ্তানি করে তাহলে মৎস্য ভবন ঘেরাও করবে এক শ্রেণীর মানুষ। আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে কু আনফুসাকুম, প্রথমে আমাদের নিজেদেরকে বাঁচতে হবে। ক্ষুধার যে কি জ্বালা, আমাদের সন্তানেরা যখন বলে বাবা বাজার থেকে বড় ইলিশ কিনে নিয়ে এসো, তখন আমাদের খুব কষ্ট হয়, কারণ খুনি হাসিনা এমন একটি দেশ তৈরি করে দিয়েছিল যে দেশের মানুষেরা পরাধীন। তো বাংলাদেশি নাগরিক হিসেবে ইলিশ মাছ আমরা খেতে পারতাম না। সস্তায় ভারতে তা রপ্তানি করা হতো, তাই আজ তাদের সকলকে জাতি ধিক্কার জানাচ্ছে, আর বিশেষ করে খুনি হাসিনাকে। এখন খেতে পারছে সবাই। পুরোপুরিভাবে ইলিশ মাছ যখন ভারতে যাওয়া বন্ধ হয়ে যাবে, তখন মনে রাখবেন এদেশের গরিবরাও খেতে পারবে। তো অবৈধভাবে আবার ইলিশ পাচার হয়, সেটিও যেন না হয়। আবার ভারতের জেলেরা এসে এদেশ থেকে ধরেও নিয়ে যায়। তো শুধু ভারতের দাম যে বাড়ানো হচ্ছে, এটি নিয়ে আবার আমাদের খুশি করার দরকার নেই, খুশি হওয়ারও দরকার নেই। ভারতে ইলিশ মাছের দাম বাড়াচ্ছে, আর আমাদের দেশের দাম বাড়া যেটা ছিল সেটি কমাতে হবে, আর এত বেশি কমাতে হবে যে সবাই যেন নিতে পারে। তা আমাদের সকলকে প্রথমে আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে আগে বাঁচাও সেই আগুন থেকে। আর সেই আগুনগুলি যখন আমরা গবেষণা করব এই আয়াত নিয়ে, তখন বুঝতে পারবো ক্ষুধার আগুন, কাপড় চোপড়ের আগুন, প্রত্যেকটি সেক্টরের আগুন আপনাকে আমাকে কি করতে হবে? নিভাতে হবে। যদি আমরা পারি তাহলে আমাদের জীবনে সুদিন আসবে। তো দুর্দিনের আগুন আমাদেরকে এখন নিভাতে হবে। আর যারা এই খুনিদের পক্ষ নিয়ে এই দেশকে ৫৩ বছর ধরে ভারতের হাতে দিয়েছিলেন, এখন শুধু ভারত আমাদের দেশে লুটপাট করে নেয়নি, তাছাড়া ১৯৭১তে নিয়েছে সব কিছু, কিন্তু শুধু সেখানেই তারা ক্ষান্ত না, আজ অবধি তারা লুটপাট করেই চলেছে। আজ যদি এই খোকা কুকুরা লড়াই করে সংগ্রাম করে এই দেশ স্বাধীন না করতে পারত, তাহলে একে একে সবই চলে গেছিল। তো মনে রাখবেন, আমরা সবাই এই দেশের সাধারণ নাগরিক, আবার এই দেশের আমরা সবাই স্পেশাল নাগরিক। আমরাই রাজা, আমরাই প্রজা,
এখন স্বাধীনভাবে আমাদেরকে বাঁচতে হবে, আর দেশের মানুষ সবাই যেন ইলিশ খেতে পারে সেজন্য চলমান সরকারকে বলবো এটি আমাদের জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, এবং স্বীকৃতি পেয়েছে। যদিও ইলিশ মাছেরা জানে না যে তারা বাংলাদেশের জাতীয় মাছ, কিন্তু ভারতের বাজারে এত সস্তা ছিল যে আমাদের বাজার ছিল চড়া দামে, যা গরিবরা কখনো কল্পনাও করেনি। আর আমাদের দেশের মানুষ পাঙ্গাস খেত, আর পাঙ্গাস এটাকেই অনেকে ইলিশ মাছ মনে করেও খেয়েছে। তো মনে রাখেন, অনেক বাবা মাকে এই পাঙ্গাস মাছ কিনে সন্তানদেরকে ইলিশ মাছ বলে চালিয়ে দেওয়া হয়েছে। এই মিথ্যার উপরে দেশটি প্রতিষ্ঠিত ছিল। আর যেন কখনো আমাদের বাবা মাদেরকে যেন সন্তানদের ইলিশ খাওয়ার ব্যাপারটি নিয়ে মিথ্যা না বলতে হয়। তাই আমি চলমান সরকারকে বলবো দেশের সব চাহিদা মেটানোর পর ভিন দেশে রপ্তানি করতে হবে যে কোনো জিনিস। আল্লাহ আমাদের সবারই সহায় হন।